হাতে একদিন সময় রয়েছে, ভাবছেন কোথায় ঘুরতে যাবেন, তো আজকের ভিডিও রয়েছে দারুণ একটি জায়গা যেখানে আপনারা ড্যাম, লেক, ঝর্ণা সব কিছু একসাথে পেয়ে যাবেন। তো চলুন জায়গাটি আপনাদের পুরো রিভিল করি। চলুন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। চলুন যাওয়া যাক। সকাল সকাল হাওড়া থেকে যে কোনো এই একটি লোকাল ধরে আপনারা চলে আসুন ঘাটশিলার উদ্দেশ্যে। এছাড়া যদি আপনারা আমার মতন খড়গপুরের বাসিন্দা হয়ে থাকেন তো খড়গপুর থেকে টাটা নৌকাল সকাল সকাল আপনারা পেয়ে যাবেন। খড়গপুর টু টাটা নৌকাল এগুলো ধরে আপনারা ঘাটশিলায় আসতে পারেন। চলুন ঘাটশিলার জন্য রওনা। হ্যালো গাইস, তোমাদের সবাই স্বাগত নতুন ভিডিও। আজকে আমরা চলে আসছি ঘাটশিলা ভ্রমণ করতে। দেখতে পাচ্ছি যে ঘাটশিলা স্টেশনে রয়েছি আমি রবীন্দ্র, তোমাদের সবাই স্বাগত আমার চ্যানেলে। তো এখন আমরা এই ঘাটশিলার যে দর্শনীয় জায়গাগুলো সেগুলো আমরা ঘুরবো আর আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো। তো ভিডিওটা শুরু হতে শেষ অবধি দেখবেন। তো চলুন যাওয়া যাক ঘাটশিলা ভ্রমণ। সকাল সকাল স্টেশন থেকে বেরিয়ে আমরা পেটে ছুঁচোতে ডন মারছিল, তো যেন খাওয়ার জন্য সামনের একটি দোকান থেকে লুচি নিয়ে নিলাম। 4 পিস লুচি, সঙ্গে ঘুগনি রয়েছে 30 টাকা। বাইরে টোটো স্ট্যান্ড থেকে যে কোনো একটা টোটো বুক করে আপনারা আমার মতন ঘুরতে বেরিয়ে যেতে পারেন। এখানে বার্গেনিং করে যে কোনো একটা টোটো বুক করে নিন। এই দেখতে পাচ্ছি টোটো ধরে আমরা ফার্স্ট লোকেশনে পৌঁছে গেছি, গৌরীকুঞ্জ। তো এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছ ওপেনিং টাইম এটা তোমার 9টা থেকে তোমার 1টার মধ্যে আছে, তারপর 3টে থেকে 5:30 অবধি খোলা থাকে। আমাদের এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গৌরীকুঞ্জ নিজস্ব বাড়ি। এখন তালা মারা আছে, দেখতে পাচ্ছ ভিতরটা তালা মারা আছে, যেন ভিতরে যেতে পারছি না। তো বাইরে থেকে আপনাদের দেখে দিচ্ছি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা বিভূতিভূষণের বাড়ি, আর সেই সাইডে রয়েছে অপুর পাঠশালা। এটাই ছিল বিভূতিভূষণের বাড়ি। তো ভিতরে এখন তালা লাগা আছে, যেন ভিতরে যেতে পারবো না। তো বাইরে থেকে আপনাদের দেখে দিলাম বিভূতিভূষণের গৌরীকুঞ্জ। দেখতে পাচ্ছ চলে আসছি রাতমোহনা দেখতে। রাতমোহনা তো নেই, জলে পুরো ডুবে গেছে। আর এই সাইডে টোটো দাঁড়িয়ে আছে। ঝর্ণাটাও যেতে পারলাম না আমরা, তো সেই সাইড থেকে যদি যেতে পারি ঝর্ণাটা আপনাদের দেখাবো। তো রাতমোহনা দেখতে পাচ্ছ সুবর্ণরেখা পুরো জলে ডুবে রয়েছে। সুবর্ণরেখার কিছু দেখতে পেলাম না আমরা, কিছু দেখতে পাই না। ছোট লোকেদের রাতের বেলা ভালো ঘুমাতে ছিল, সালা ঘুমাতেও দিল না। চলো বলছে ঘুরতে যাবো, আর যে ঘুরতে আছে কিছু নাই। এমনকি এক বস্তা চাল কেজি ঘর গেলে ঢুকতে দিবে না। সত্যি কথা বলছে। আমরা এসে পড়েছি ঘাটশিলা রাতমোহনা, দেখতে পাচ্ছ সুবর্ণরেখা নদী। এই দেখতে পাচ্ছ ঝর্ণা জলে সেটা বয়ে যাচ্ছে। এর পেছনে যেতে পারবো না, পুরো দেখে জলের গতিস্রোত দেখতে পাচ্ছ, খুব গতিস্রোত রয়েছে। এর পেছনে যেতে পারবো না, ঝর্ণাটা ওখান থেকে তারপরে স্টার্ট হচ্ছে। এই সাইড থেকে জল বয়ে আসছে, আর এখান থেকে পাহাড়ের মতো রয়েছে, এখান থেকে পড়ে সুবর্ণরেখায় জলটা এসছে। যা দেখতে পাচ্ছ পেছনের ভিউটা, বর্ষাকালে পুরো সুবর্ণরেখা নদী, সাথে রয়েছে ঝর্ণা, আর জাস্ট ভিউটা খুবই সুন্দর একটা ভিউ। আর পেছনে দেখতে পাচ্ছ ব্রিজটা দিয়ে পেরিয়ে এলাম কপার ফ্যাক্টরি। আর চলো নেক্সট স্পটে যাওয়া যাক। আরও নতুন স্পট আছে, ওগুলো ঘুরে নিই ঘাটশিলার। আমরা এখন টোটোয় চাপে গেছি। টোটোয় চাপার পর যাচ্ছি একটা অন্য জায়গায় ঘুরতে। দেখতেই পাচ্ছেন বড় সড়ো একটা পোল। 3 নম্বর স্পটে চলে আসছি, তোমার প্রাচীনতম সিদ্ধেশ্বরী শিব মন্দির। এখানে রয়েছে 658 মিটার উপরে যেতে হবে, দেখতে পাচ্ছি সাইডে। আর এই ধারে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। তো চলো এবার এই দুর্গম পাহাড়ের রাস্তায় রওনা দিই, প্রাচীন শিব মন্দির সিদ্ধেশ্বর মন্দির। চলো যাওয়া যাক। আমরা সিদ্ধেশ্বরী শিব মন্দিরের জন্য রওনা দিচ্ছি। পেছনে দেখতে পাচ্ছ পুরো জঙ্গলের মধ্যখানে রাস্তাটি রয়েছে, খুবই গভীরতা জঙ্গল দেখতে পাচ্ছ, যার মধ্যে হালকা হালকা গাছ রয়েছে। মোটামুটি বর্ষার জন্য খুবই লোক কম আসছে না, তো অন্য সময় লোক এখানে অনেক অনেক দূর থেকে আসে। আর 658 মিটার এটা উচ্চতাতে রয়েছে এই সিদ্ধেশ্বরী শিব মন্দিরটি। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমার পেছনে দুজন আছে। জয় ভোলেনাথ।
হর হর মহাদেব বলে আমরা চড়ছি। চলো যাওয়া যাক। লোকজন এখন আর বলবো না, হর হর শম্ভু বলে চলো যাওয়া যাক। তোমার সিদ্ধেশ্বরী মন্দিরটি ঘাটশিলার খুবই জাগ্রত একটা মন্দির, উচ্চতম জায়গায় রয়েছে। বেশিরভাগ শিব মন্দিরে পাহাড়ের উপরে থাকে, তো এটাও খুবই উচ্চতায় রয়েছে। তো চলো যাওয়া যাক। তো প্রত্যেককে গাইড করার জন্য এখানে সাইনবোর্ড দিয়ে রয়েছে। আপাতত এখন আমরা চড়ে এসেছিলাম, ওখানে ছিল 665 না কত ছিল, এখানে 460 রয়েছে। আরো উপর দিয়ে যাবো, দেখতে পাচ্ছি তিনজনের উপর দিয়ে আছে সিদ্ধেশ্বরী মন্দির। পাশে একটি ঘর রয়েছে, চলো যাওয়া যাক। খুবই উচ্চতম একটি জায়গা, কিন্তু খুবই সুন্দর একটি পরিবেশে রয়েছে আপনাদের এই সিদ্ধেশ্বরী শিব মন্দিরটি। তো চলো যাওয়া যাক। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আপনারা সবাই চলে যাবেন। খুবই বয়স্কদের জন্য একটু অসুবিধা, কিন্তু ধীরে ধীরে আপনারা এই জায়গাটি আসতে পারেন। খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে এই শিব মন্দিরটি। দেখতে পাচ্ছ পেছনে সিদ্ধেশ্বরী মন্দির। তার আগে এখানে তোমাদের একটা টোকন কেটে নিতে হবে। আমাদের 3 জন আছে, 30 টাকা নিয়েছে মেনটেন্যান্সের জন্য। এখানে তোমরা যদি উপরে মন্দিরে দর্শন করতে পারো। আর এখানে একটা সাইনবোর্ড আছে, আর পাশেই রয়েছে তোমাদের মেনটেন্যান্সের জন্য একটা টিকিট কাটতে হয়। তো চলো এবার সিদ্ধেশ্বর শিব মন্দিরটি দর্শন করে আসি। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা, পাথরের খাড়া খাড়া রাস্তা রয়েছে। তো বয়স্করা এলে অবশ্যই জলের বোতল নিয়ে আসবে। খুবই বেশি উচ্চতা নাই, কিন্তু তাও একটা সেরকম উচ্চতায় রয়েছে। আর ইয়াংদের ছুটে যাবে, দৌড়ে আসবে, পড়ে গেলে রয়ে যাবে। রাস্তা দেখতে যে অবস্থা, তো জল দিয়ে বয়ে আসে, পাথরের মধ্যে খাঁজ কেটে গেছে দেখতে পাচ্ছ। তো এই খাঁজে খাঁজে আস্তে আস্তে সামলে সামলে উপরে যাওয়া যাক। বাবার মন্দির রয়েছে, আর পেছনে দেখতে পাচ্ছ ভিউটা, সামনে চারধারে পাহাড়ে ঘেরা। আর এতটা উপরে চলে আসছে, এখান থেকে সুবর্ণরেখা নদী পুরো ঘাটশিলা এলাকাটা পুরোটা দেখাচ্ছে। এখান থেকে তোমার স্টেশন অব্দি পুরো দেখাচ্ছে, নিচে অব্দি দেখতে পাচ্ছ। ওই সাইড দিয়ে ঘাটশিলা নদী বয়ে যাচ্ছে, টাউন এলাকা সেদিকে যায়। আর ওখান থেকে বেরিয়ে আমরা আসছি এই সিদ্ধেশ্বরী মন্দির পাহাড়ে হিলটপে। দেখতে পাচ্ছ খুবই উঁচুতে এই জায়গাটি অবস্থিত। আর এখানের ভিউটা জাস্ট দেখে মনোমুগ্ধ হয়ে যাবে তোমার। জাস্ট দেখো চারধারে পাহাড়ে মজা, আর মাঝখানে পাহাড়ের উপরে বাবার মন্দির। খুবই সুন্দর একটি দৃশ্য। এখান থেকে এই জায়গা থেকে পুরো ঘাটশিলাটা আপনারা দেখতে পাবেন। দারুণ একটা প্রকৃতির সৌন্দর্য জায়গা। এই দেখতে পাচ্ছ সিদ্ধেশ্বরী মন্দিরে যে ভিতর রয়েছে আমাদের মহাদেব, এখানে ভিতর রয়েছে। আর এই সাইডে রয়েছে নন্দীজির একটি মূর্তি। আর দেখতে পাচ্ছ এখানে মহাদেবের মূর্তি রয়েছে। আপনারা এখানে পুজো দিতে পারেন, পুরোহিত থাকে। আর ওই সাইডে তোমার ভিউ টপ রয়েছে, দেখতে পাচ্ছ। মন্দিরটি একবারে পাহাড়ের একবার টপে রয়েছে, দেখতে পাচ্ছ। সেটা মন্দিরটি রয়েছে, মন্দিরটা পুরো ধ্বজা দেখতে পাচ্ছ, মহাদেবের ত্রিশূল রাখা আছে। আর এই সাইডে নন্দীজি রয়েছে। আর এখানে একটা তোমার বিনয় দাস ব্যানার্জির একটা প্রতিষ্ঠা রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ ভিউ টপের, জাস্ট ভিউটা দেখো। মেঘে একবারে বাদল ছুঁয়ে যাচ্ছে, বর্ষাকাল। চার সাইডে এখান থেকে পুরো ঘাটশিলা আপনারা পুরো এখান থেকে দেখতে পারেন ভিউ টপটা। খুবই সুন্দর একটি দৃশ্য। এখান থেকে আপনারা কষ্ট করে যদি আসেন তাহলে আপনাদের কষ্টটা বৃথা যাবে না। খুবই সুন্দর একটি ভিউ টপ জায়গা, আপনাদের পক্ষের খুবই এনজয় দেওয়ার একটি জায়গা। তো অবশ্যই এই জায়গাটি এলে, ঘাটশিলা এলে এই জায়গাটিকে অবশ্যই আসবেন। চল দেখতে পাচ্ছ নামতে কোনো অসুবিধা নেই। হরিড়া বাঁধ গোড়কে একবার গড়গড় করে নেমে যাবে, সাবধানে সাবধানে নামবে। নামতে একবারে গড়কে গড়কে নামো, হাসপাতাল পোর্ট। পেছনে দেখছো পাহাড়গুলো, আমার বন্ধুরা নামছে। চলো আমি নেমে পড়ি নেক্সট স্পটের জন্য। হ্যাঁ, হাফ চকা দিয়ে এখন গাড়িতে বসে অন্য কোনো দিয়ে চলে যাবো। যাওয়ার অন্য জায়গায় কোনো জায়গায় দেখা হবে। ঠিক আছে, এখন গাড়িতে চাপছি। হাঁচে ঠ্যাঙ্গিলা ব্যথা আছে, পা মোটকতার মতন ফুলে গেছে। ভালো ভালো বৌদি দেখে রাখো, দেখে রাখো। এই দেখতে পাচ্ছ সুবর্ণরেখা নদী, এই সাইডে দেখতে পাচ্ছ সুবর্ণরেখার জল আসছে। আর এটা হলো আপনাদের ঘাটশিলার গালুড়ি ড্যাম। তো এই দেখতে পাচ্ছ ড্যামটি বানানো হয়েছে। এখন বর্ষায় খুব গতিবেগে সাইডে জল রয়েছে, এই জন্য জল কি ছেড়ে দিয়েছে। চল আগে থেকে আপনাদের দেখায় যে জল ছেড়ে দেওয়ার পর কেমন দৃশ্য দেখাচ্ছে ঘাটশিলায়। আজ এটা ঘাটশিলা
এখানে 2টি গেট আর সেই সাইডে 3টি গেট ছেড়েছে। জলের উত্তাল দেখতে পাচ্ছ, সিঁড়ি অবধি উঠে গেছে। তো দেখতে যতটা সুন্দর ততটা খতরনাক। এখানে জল ছাড়া হয়েছে, গ্রামের মধ্যে জল ঢুকে গেছে, কিন্তু এখানে এসে আমাদের খুবই প্রতি এনজয় লাগছে। দেখতে পাচ্ছ এখানে একটি সকালে ওটা বিকেল কাটিতে খুবই সুন্দর একটি জায়গা। তো এখানে এলে বর্ষাকালে দেখতে পাচ্ছ দৃশ্যটা খুবই সুন্দর একটি দৃশ্য। তো সাবধানতা বজায় রাখতে হবে। দেখতে পাচ্ছ সিঁড়ির উপরে জল উঠে যাচ্ছে। তো আমাদের নেক্সট স্পটে যাব, তার আগে জায়গাটি আপনারা এনজয় করুন। ঘুরে ঘুরে থকে গেলি, এখন টোটো বসে আছি। এখন এই দেখতে পাচ্ছ আমার পেছন দিয়ে পাহাড় রয়েছে, আর সামনেই রয়েছে বুরুডি লেগে যাওয়ার জন্য রাস্তা। সাইডে অনেক হোটেল রয়েছে। তো আপনাদের ইচ্ছে মতন এখানে বাজেট অনুযায়ী খেয়ে নিতে পারেন। তো সব রকম ভেজ নন ভেজ সব কিছু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছ সাইডে, ওই সাইডে 2 সাইডে হোটেল রয়েছে, আর তার কিছুটা দূরে রয়েছে বুরুডি লেগের নামার রাস্তা। খুবই সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা। তো এখানকার লোকালিটিরা এসে নোংরা করছে, কিন্তু জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা। কিন্তু এখানে লোকালিটি যদি রাখতো শরীর পরিষ্কার, তার খুবই সুন্দর একটি জায়গা পরিবেশ। তো আপনারা যদি ঘাটশিলা আসেন অবশ্যই বুরুডি লেগে একবার আসবেন আপনারা। আমাদের পঞ্চম স্পট বুরুডি লেগে চলে আসছে। দেখতে পাচ্ছি চারধারে পাহাড়ে মোড়া একটি ছোট্ট লেক, কিন্তু ঘাটশিলার খুবই একটা সুন্দরময় জায়গা। তো যদি আপনারা ঘাটে তো এই বুরুডি লেগে ঘুরে যেতে খুবই ভালো লাগবে। চারধারে পাহাড়, মাঝখানে একটি লেক, আর সাইডে বোটিং এরও সুবিধা আছে। তো চাইলে দেখতে পাচ্ছ ধারাগিরি ফলস দেখার জন্য আমরা চলে আসছি। হচ্ছে প্রচুর জল বর্ষাকালে। তো তোমরা যদি বর্ষাকালে আসো অবশ্যই এই জায়গাটি পার হতে হবে ধীরে সুস্থে। বাকিরা পেরিয়ে গেছে, আমি পেরোবো। তারপরে ওই সাইডে দেখতে পাচ্ছ ধারাগিরি ওয়াটারফলসের জন্য রয়েছে। তো ওই রাস্তায় যাবো, চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ জঙ্গলের বুক চিরে আমরা চলে যাচ্ছি ধারাগিরি ওয়াটারফল দেখার জন্য। পেছনে 1 2 3, চলো যাওয়া যাক। শুধু হাতি আর বাঘজন না বেরোয়, বাকি সব চলবে। চলো যাওয়া যাক। ধারাগিরি ওয়াটারফলসের জন্য আমরা রাস্তায় চলে আসছি। ওই যে পিছনে একটা জলের ধারা ছিল, ওটা পেরিয়ে গেলাম। এবার এই রাস্তা দিয়ে চলে যাবো একবার ভিতরে ধারাগিরি ওয়াটারফলস দেখার জন্য। তো সেইখানে আমাদের টোটোওয়ালা নামিয়ে দিয়েছে। আমাদের এই জলের ধারাটা পারার জন্য বুট খুলতে হলো। তো এবার চলো লাস্ট স্টপেজ আমাদের ধারাগিরি ওয়াটারফলস, ওটা দেখে নিই। দেখতে পাচ্ছ গভীর জঙ্গলের মধ্যে ধারাগিরি ওয়াটারফলস। দেখতে পাচ্ছ প্রচুর লোক আসছে এখানকার দর্শনের জন্য, মানে দেখার জন্য। এই জায়গাটি খুবই সুন্দর একটি বনের মাঝে খুবই সুন্দর একটি জায়গা। আর বর্ষার জন্য দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঝর্ণার জল। এটি ছোট ঝর্ণা বলা যায় না, বিশাল আকারের একটি ঝর্ণা, যেখান থেকে জল কয়েক হাজার লিটার পড়ছে। তো দেখতে পাচ্ছ সবাই এখানে ফটো তোলার জন্য এ করার জন্য আসছে, আমরাও আসছি। খুবই সুন্দর একটি জায়গা। তো আপনারা যে ঘাটশিলা আসেন তবে অবশ্যই আপনারা এই জায়গাটি অ্যাড করবেন ঘোরার জন্য। ধারাগিরি ওয়াটারফল খুবই সুন্দর একটি জায়গা, বনের মধ্যে দেখতে পাচ্ছি চারধারে বন জঙ্গলে ঘেরা একটি সুন্দর পরিবেশে একটি সুন্দর ঝর্ণা।